নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কোভিড-19-এর প্রতিকার বা কোভিড-19-এর যে সমস্ত প্রবন্ধ বা রচনা থাকুক না কেন বা পরীক্ষায় আসুক না কেন, তোমরা এই রচনাটি বা প্রবন্ধটি যদি লিখে আসো অবশ্যই তোমাদেরকে ফুল মার্কস দেবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে অল করে রাখো, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও যদি পোস্ট করে থাকি তোমার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করলে কোভিড-19 এর প্রতিকার বা কোভিড-19। তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি। একথা আবারও সত্য হলো সাম্প্রতিক অতিমারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। আমরা বাঙালি তথা ভারতীয়রা যে ধৈর্য, সাহস ও উদ্যম দেখিয়েছি তাতে বিশ্বের মধ্যে আমাদের সেরে ওঠার নিরিখে তথা করোনাকে জয় করার ক্ষেত্রে প্রথম স্থানেই রয়েছে। এর কারণ আমাদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। বিশ্বায়ন উত্তরকালে পৃথিবী যখন একটিমাত্র একক, সেখানে এ ধরনের রোগের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে গেলে চাই যথাযথ পরিকল্পনা ও জনস্বাস্থ্য সম্পর্কে সম্যক সচেতনতা। তাহলেই অন্যান্য ক্ষেত্রের মতো এই সব অতিমারির ক্ষেত্রেও আমরা বলতে পারবো ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এরপর তোমরা পয়েন্ট দেবে উৎস। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান প্রদেশ হলেও আমাদের পশ্চিমবঙ্গে প্রথম তা ছড়িয়েছে লন্ডন থেকে আগত এক যুবকের মাধ্যমে। কোনো বিজ্ঞানীদের অনুমান প্যাঙ্গোলিন নামক প্রাণী বা বাদুড় থেকে ভাইরাস ছড়াতে পারে। আবার কারো মতে তা ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি। এ নিয়ে তথ্যানুসন্ধান ও গবেষণা চলতেই থাকবে। আসল কারণ ভবিষ্যতই বলতে পারে। তবে এই ভাইরাস 2 দিন থেকে 14 দিন গুপ্তভাবে থেকে মানুষের মধ্যে তা ছড়াতে পারে হাঁচি, কাশি, থুতু, কফ এর কণার মাধ্যমে, এবং তাই তা এত সংক্রামক। এই ভাইরাস নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটায়। এরপর তোমরা পয়েন্ট দেবে লক্ষণ ও স্বরূপ। জ্বর, সর্দি, শুকনো কফ, দুর্বলতা, শ্বাসকষ্ট, জিভে স্বাদ চলে যাওয়া, নাকে গন্ধ না পাওয়া প্রভৃতি করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ। এই ভাইরাস প্রথম প্রাণী থেকে সৃষ্ট হলেও তারপরে তা মানুষ থেকে মানুষ সংক্রমিত হয় ও মানুষের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। 2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের হুবেই প্রদেশের উহান নগরীতে প্রথম তা শনাক্ত করা হয়। পরে ভাইরাসটি চীনের মূল ভূখণ্ডের অন্যান্য প্রদেশ ও বিমান যাত্রীদের মাধ্যমে থাইল্যান্ড, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। প্রথম আক্রান্তের খবর 17 নভেম্বর 2019 তারিখে পাওয়া যায়। 2020-র 30 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জরুরি সতর্কতা জারি করে। ভাইরাসটি প্রজননের হার 1.4 থেকে 3.9 পর্যন্ত বিস্তৃত। এরপর তোমরা পয়েন্ট দেবে সংক্রমণ। করোনা ভাইরাস মানুষ থেকে মানুষ সে প্রধানত 2 ধাপে ছড়াতে পারে। প্রথম পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তি ঘরের বাইরে গিয়ে
মুখ না ঢেকে হাঁচি কাশি উন্মুক্ত স্থানে প্রকাশ করলে আশেপাশে 1-2 মিটার পরিধির মধ্যে বাতাসে কয়েক ঘন্টা ভাসমান থাকতে পারে। তৃতীয় পর্যায়ে সেই ভাইরাস কণাযুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে অন্য ব্যক্তিদের ফুসফুসে শ্বাসনালীর দিয়ে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে। এছাড়া অন্য একটি সংক্রমণের প্রক্রিয়া হলো করোনা আক্রান্ত ব্যক্তি যদি নিয়মবিধি না মানেন তাহলে তার হাতে বা ব্যবহৃত বস্তুতে ভাইরাস লেগে থাকতে পারে। দ্বিতীয় পর্যায়ে সংক্রমিত ব্যক্তি যদি কোনো বস্তুর পৃষ্ঠস্থলে স্পর্শ করেন তাহলে পরবর্তী কয়েকদিন সেই ভাইরাস থেকে যেতে পারে। তৃতীয় পর্যায়ে যদি অন্য কোনো ব্যক্তি ওই বস্তুতে হাত দেন তাহলে সে সংক্রমিত হতে পারে। চতুর্থ পর্যায়ে ভাইরাস থাকা অবস্থায় হাত দিয়ে যদি কেউ নাক মুখ চোখ স্পর্শ করে তাহলে তখনই ভাইরাস উন্মুক্ত শ্লেষ্মা ঝিল্লি দিয়ে দেহের ভিতর প্রবেশ করে গলায় ও ফুসফুসে বংশবিস্তার করতে থাকে বা বংশবিস্তার করে। এরপর তোমরা পয়েন্ট দেবে প্রতিরোধ। যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষ সংক্রমিত হয় এবং 2 সপ্তাহ পর্যন্ত রোগটি অজান্তে থেকে সংক্রমণ ছড়াতে পারে, তাই শারীরিক দূরত্ব বজায় রেখে চলাটাই এই রোগ থেকে বাঁচবার প্রধান অস্ত্র। দ্বিতীয়ত, মুখে ও নাকে মাস্ক পরে অপরের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। তৃতীয়ত, হাত ধুয়ে জীবাণুমুক্ত করা এবং হাত স্পর্শ করার ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলি থেকে নিজেদের সচেতন রাখা। বাইরে থেকে এসে ব্যবহৃত সমগ্র জিনিসগুলি সযত্নে জীবাণুমুক্ত করে ঘরে ঢোকা অত্যন্ত জরুরি। চতুর্থত, বহু জনসমাগম এর স্থান এড়িয়ে যাওয়া, বাইরে গিয়ে একজনের থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখা, হাসপাতালে ও নার্সিংহোমে গেলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আক্রান্ত ব্যক্তির স্পর্শ এড়িয়ে থাকা অত্যন্ত প্রয়োজন। পঞ্চমত, হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার সময় কিংবা অফিসে বা কার্যালয়ে গিয়ে জল খাওয়া বা হাওয়ার করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর দেওয়া দরকার। ষষ্ঠত, নিজের চারিদিকের পরিবেশ আবাসস্থল জীবাণুমুক্ত রাখা। যারা মাস্ক ব্যবহার করেন না তাদের বোঝানো দরকার নিজের নাক কেটে তিনি যেন অপরের যাত্রাভঙ্গ না করেন, কারণ সামাজিক সংক্রমণ থেকে বাঁচতে হলে নিজেকে যেমন সচেতন হতে হবে অপরকেও সচেতন করতে সচেষ্ট হতে হবে। সপ্তমত, যে ব্যক্তির জ্বর সর্দি কাশি ও হাঁচি হচ্ছে তার থেকে ন্যূনতম 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। যতত্র থুতু ফেলা যাবে না। মাস্ক মুখে না দিয়ে চেঁচিয়ে কথা বলা যাবে না। খালি হাত দিয়ে হাঁচি কাশি ঢাকা যাবে না। প্রতিবেশী বা স্বজনের মধ্যে ভাইরাসের লক্ষণ দেখা দিলে সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্রে বা অ্যাপ এ সংবাদ দিতে হবে ও আক্রান্ত ব্যক্তি ও ব্যক্তির সঙ্গে থাকা সমস্ত মানুষদের বিচ্ছিন্ন করতে হবে অন্তত 14 দিন। সন্দেহ হলে পরীক্ষা করা ও ডাক্তারের পরামর্শ নিতে হবে। অষ্টমত, ভাইরাসে আক্রান্ত রোগীর সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের চরম সাবধানতা গ্রহণ করতে হবে নিজের ও সমাজের স্বার্থে। সর্বোপরি যে কোনো অতিমারি প্রতিরোধ সম্ভব সামগ্রিক সচেতনতার মাধ্যমে এবং জনস্বাস্থ্য সম্পর্কে সম্যক অবহিত থেকে। এখনও প্রয়োজন স্যানিটেশন ও মাস্ক ব্যবহার করা। এরপর তোমরা পয়েন্ট দেবে পরিসংখ্যান ও টিকা। পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় 62 কোটির বেশি লোক এই মারণ রোগে আক্রান্ত। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 65 লক্ষেরও বেশি মানুষের। আমাদের দেশে এখনও প্রতিদিন প্রায় 4000 লোক এই রোগে আক্রান্ত হচ্ছেন, তবে সুস্থ হচ্ছেন অনেক বেশি, প্রায় 5000 জন। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় 3 জন, মৃত্যুর সংখ্যাও প্রায় 3 জনের মতো। আমাদের দেশে প্রতিদিন 9 থেকে 10 জন করে মারা যাচ্ছেন।
সেখানে বঙ্গে প্রতিদিন 1 বা 2 জন মারা যাচ্ছেন। এই অভাবনীয় রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে টিকা প্রয়োগ করে। এছাড়া মানুষের সচেতনতাও এই রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা নিয়েছে। এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী অন্য রাজ্য অপেক্ষা অনেকটাই নিয়ন্ত্রণে। স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে উপযুক্ত পরিচালন ব্যবস্থার মাধ্যমে টেস্টের সংখ্যা বাড়িয়ে সুদূর প্রসারী প্রচার করে লকডাউনের সুফল গ্রহণ করে ও সর্বোপরি স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের সেবামূলক মানসিকতায় তথা টিকাকরণের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এই ভাইরাসকে প্রতিহত করতে যে অনেকটা সক্ষম হয়েছে তাতে সন্দেহের অবকাশ থাকে না। তাই এটাই ছিল সেই কোভিড-19 সেই রচনার প্রবন্ধ।